এই ইমানদারেরা বেঈমান কাফির মুশরিক বেধর্মীদেরকে আল্লাহ বলেন না, আল্লাহ সব মুসলমানকেও বলেননি। যে মুসলমানেরা এই কথা বলেছেন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা আমার নবীর কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের মধ্যে ঈমান আছে, ঈমানদার দেখে আল্লাহ বলছে হে আমার ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছে, আল্লাহ স্রষ্টা বলছেন আমাকে ভয় করো। শুধু আমাকে ভয় করলে হবে না, আমাকে ভয় করে নামাজ রোজা করলে হবে না, আমাকে ভয় করে রোজা করলে শুধু হবে না, আমাকে ভয় করে যাকাত দিলে হবে না, আমাকে ভয় করে আজকে হজ করলে হবে না। বলে আমাকে ভয় করার সাথে সাথে তোমাকে সত্যবাদীর সঙ্গী হতে হবে। যদি সত্যবাদীর সঙ্গী হয়ে যাও তাহলে তুমি দুনিয়া ও আখিরাতে লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় বলেন ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, বলে আমাকে পেতে হলে, আমার নৈকট্য হাসিল করতে গেলে আমাকে সরাসরি পাবে না। বলে আল্লাহকে পেতে গেলে কি করতে হবে? ওয়াসিলা নিতে হবে। আল্লাহকে পাওয়ার মাধ্যম নামাজ, আল্লাহকে পাওয়ার মাধ্যম রোজা, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে যাকাত, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে হজ, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে ইবাদত। এই ইবাদতটাকে সম্পূর্ণ করার জন্য, এই ইবাদতটাকে আজকে আপনার ইবাদতটা পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহর দরবারে যে আমার নামাজটা কবুল হবে, কবুল হওয়ার জন্য প্রয়োজন রয়েছে কারো শিক্ষার প্রয়োজন রয়েছে, কোনো একজন ব্যক্তির প্রয়োজন রয়েছে। যাকাত দিব, যাকাতের বিষয়ে আজকে কিভাবে দিতে হবে, কত টাকা দিতে হবে, কোন অর্থে যাকাত দিতে হবে, তার জন্য কারো প্রয়োজন রয়েছে। হজ করব, হজের জন্য আজকে কিভাবে আদায় করব, কারো কাছ থেকে নিতে হবে, কাউকে প্রয়োজন আছে। আমি রোজা রাখবো, কিভাবে রাখতে হবে, কত ঘন্টা রোজা রাখতে হবে, এই রোজা রাখার জন্য কাউকে প্রয়োজন আছে। আর প্রয়োজনটা হচ্ছেন ওনারাই, যিনি হচ্ছেন নবী দুজাহান সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন, আইম্মায়ে ইকরাম, বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা ধরে বলুন সুবহানাল্লাহ। এনাদের কাছ থেকে পাওয়া যাবে আমি কিভাবে নামাজ পড়লে আমার নামাজটা রবের দরবারে কবুল হবে। কারণ একজন আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর পরহেজগার বান্দা, উনি আল্লাহকে খুশি করে নিয়েছেন। আল্লাহকে খুশি কিভাবে করতে হবে ওনার জানা সম্পূর্ণ হয়ে গেছে। জানা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতে হবে নাকি? জানা ব্যক্তির কাছে যেতে হবে যে আল্লাহকে পেয়েছে, যে আল্লাহর নৈকট্য হাসিল করে নিয়েছে, যে আল্লাহকে রবকে খুশি করেছে, তার দরবারে যেতে হবে। তার দরবারে গিয়ে আল্লাহকে পাওয়ার মাধ্যম খুঁজে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আলা, খবরদার, ইন্না, বেশক নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, যারা আমার পিয়ারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এই জগতে ভয় থাকে না, পরজগতেও ভয় থাকে না। মৃত্যুর আগে দুনিয়াতে থাকা অবস্থায় তিনাদের কোনো ভয় থাকে না, মানুষেরও ভয় থাকে না, জীবজন্তুরও ভয় থাকে না, পশুরও ভয় থাকে না। এনাদের যেমন দুনিয়াবি চলাফেরা অবস্থায় ভয় থাকে না, লা খাউফ, তদ্রূপ কবরে যাওয়ার পরেও তিনাদের ভয় থাকে না। ধরে বলুন সুবহানাল্লাহ। এ কথা কে বলছে? আল্লাহ বলছে, স্রষ্টা বলছে। আজকে যাদের ভয় নাই, যাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, তাদের নিকটে আমাদেরকে যেতে হবে,
তাদের কাছ থেকে আমাদের কাছে কিছু শিক্ষা নিতে হবে। আজকে বিরাদুল ইসলাম আসুন, আজকে যে প্রোগ্রামটা হচ্ছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমরা ওলি কেন মানবো, পীর কেন মানবো, পীর মানলে আমাদের লাভবান কি, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। আজকে বিরাদুল ইসলাম আল্লাহর ওলিরা যেটা পৃথিবীতে অন্য কোন ডাক্তারের ডক্টর, হাকিমের হাকিম, আপনার বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক যত শিক্ষিত হোক না কেন, এদের দ্বারাই কাজ করা সম্ভব যখন না পারে, আল্লাহর ওলিদের দ্বারাই সেটা সম্ভব হয়ে যায়। এই বাবারা কথা বলে না, চা খাও, চুপচাপ থাকো না, তোমরা পিছন কথা বলতে থাকো, এই কথা যেন না হয়। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন সত্যবাদী, ইনার পিতা সত্যবাদী, ইনার মা সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রাব্বানি মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী ওয়াজিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনার আম্মি জানের নাম ছিল উম্মুল খায়র ফাতিমা সানি, মানে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে, ইনি প্রথম ফাতিমা, উম্মুল খায়র ফাতিমা, দ্বিতীয় ফাতিমা সানি বলা হয়। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরানা তিনারি বংশের চশমা চেরাগ মা উম্মুল খায়র ফাতিমা জননী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাউসে পাকের মা, আজকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি, নাম আবু সালেহ মুসা জঙ্গি, ইনিও নবী বংশের চশমা চেরাগ, জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে 18 পারা কোরআন কমপ্লিট করে পৃথিবীতে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের